হ্যালো ট্রেডার্স, কয়েকদিন একটু অসুবিধার কারণে আমি মার্কেট প্রেডিকশন করতে পারিনি, সময় করে উঠতে পারিনি, যার কারণে খুবই দুঃখিত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই কয়েকদিন ধরে যে মার্কেট খুব ভালো মুভমেন্ট করেছে, আপনারা সেই ট্রেড ধরেছেন। তো আমি গত 18 তারিখে বলেছিলাম যে মার্কেট উপরে গেলে মোটামুটি 23,760-70-এর 23,760-এর আশপাশ, মানে 55-60-এর আশপাশ মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, এর উপরে সম্ভাবনা নেই। কিন্তু মার্কেট মোটামুটি 23,000 ওই রকমই 60-70-এর আশপাশ গিয়েছিল এবং ওখান থেকে মার্কেট সোজা নিচে ফল করেছিল। আর আমি যেহেতু এই ভিডিও বানিয়েছিলাম, এবার আমি বলেছিলাম যে এই কন্ডিশনে যদি কোনো ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু একটা নিচে ট্রেড নেওয়ার যেতে পারে। আর আমি এখানেই একটা ট্রেড ধরেছিলাম, যেটা মোটামুটি আমি একটা ভালো প্রফিট করেছি। আর আমি এই ট্রেডে এখান পর্যন্ত ছিলাম, আর ঠিক এই জায়গায় আমি এক্সিট করেছি। তো আপনারা যদি ওই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারাও নিশ্চয়ই এই ট্রেড ধরতে পেরেছিলেন। আর তারপরে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যায় এবং তারপরের দিন ফির মার্কেট একটা ভালো মুভমেন্ট করে, যেটা মোটামুটি অনেক পয়েন্টের ব্যাপার, মোটামুটি 500-600 পয়েন্টের ব্যাপার ছিল। তো বিষয়টা হচ্ছে, ট্রেড ধরার আগে আপনাদেরকে আবারও বলছি যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো খুব ভালোভাবে জানতে হবে। তো যাই হোক, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা এবার যেটা জানবো সেটা কিন্তু জানবো আগামী দিনের, মানে আগামী সোমবারের নিফটি ফিফটি ঠিক কী কন্ডিশন তৈরি করে। তো নিফটি ফিফটি আপাতত যেখানে আছে সেটা কিন্তু মার্কেট 23,873-এর আশপাশ আছে। আর 873-এর এই কন্ডিশনে যদি মার্কেট ঠিক ফ্ল্যাট ওপেন হয়ে যায় তাহলে আমরা এখান থেকে একটা নিচে ট্রেড নিচ্ছি। আর আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু 700, আমাদের ফার্স্ট টার্গেট 700। এই 700 যদি এখান থেকে যদি মার্কেট উপরে যায়, মার্কেট এখান থেকে উপরে গিয়ে উপরে যেতেই পারে, এখান থেকে উপরে যায়, এখান থেকে উপরে গেলে তো উপরে চলে যাবে। আর এখান থেকে যদি উপরে না যায় তাহলে এই কন্ডিশন থেকে যদি পুনরায় ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট চলে আসবে ঠিক 50,000, এই 23,500। এটা মাথায় রাখতে হবে। আমি কি বলছি, আমি বলছি যদি এইখানে ফ্ল্যাট ওপেন হয়, এই আশেপাশে যদি ফ্ল্যাট ওপেন হয়, মার্কেট যেখানে ওপেন হয়েছে ঠিক ওখানে যদি কোনো, আপনি সাপোজ এটা 5 মিনিটের চার্ট চলছে, এটা আমি যদি 15 মিনিট করে নিই, আমি এটা 15 মিনিট করে নিলাম। তো এই কন্ডিশনে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় তাহলে মার্কেট প্রথম লেভেলে তো এখানে আসছে 23,700-র আশপাশ। এবার 23,700-র আশপাশ থেকে মার্কেট উপরে গেলে উপরে চলে যাবে। আর যদি না যেতে পারে ঠিক এই জায়গাতে এসে বাধা পাবে। এখানে যদি এসে বাধা পাই, মানে অ্যাকচুয়ালি যদি ফ্ল্যাট ওপেন হয়ে যায় তাহলে প্রথম টার্গেট নিচে আমি এখানে দেখব। যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেলের সিগন্যাল পাই তাহলে এখান থেকে উপরে ট্রেড ধরবো। তাহলে এখানে যদি ট্রেড ধরি, ফ্ল্যাট ওপেন হওয়ার পর ব্যারিশ ক্যান্ডেল দেখে যদি ট্রেড ধরি, আমার ফার্স্ট টার্গেট এটা। এবার আমি এখানে এক্সিট, যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেলের সিগন্যাল পাই তাহলে এখানে আমি এক্সিট করে নিলাম। এখান থেকে ফির মার্কেট রিভার্স যদি যাই তাহলে পরে এখানে আমি যদি আবার পুনরায় বিয়ারিশ ক্যান্ডেলের সিগন্যাল পাই তাহলে আমি নিচে ট্রেড ধরবো। আর সেটা আমার এবার যে টার্গেট থাকবে সেটা কিন্তু ঠিক এটা 500, 23,500। কিন্তু এটা যদি না ঘটিয়ে যদি প্রথমেই যদি এখানেই ফ্ল্যাট ওপেন হলো আর ডাইরেক্ট একেও ব্রেক করলো, ডাইরেক্ট এখানে আসতে পারে। তো দেখতে হবে যে ক্যান্ডেল স্টিক কী তৈরি করছে এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকে ফলো করতে হবে। বোঝাতে পারছি তো? আশা করি আমি খুব ডিপলি বোঝানোর চেষ্টা করি। এবার যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে বোঝাতে হবে, সেটা আমি বোঝানোর চেষ্টা করব। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। আমি চাই না যে কোনো আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা কোনো ট্রেডার লস করুক। আমি চাই অন্তত পক্ষে না হলে 500 টাকা প্রফিট নিয়েও বেরাক। আমি চাইবই না যে লস আপনারা একটুও করুন। আমি যদি এর থেকে বেশি খুব ডিপলি বোঝাতে হয় বোঝাবো। যদি মনে হয় যে একদম ভেঙে গুলে গুলে খাইয়ে দিতে হবে আপনাদেরকে, সেটাও খাইয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি চাইবো না যে আপনাদের 1 টাকাও লস হোক, মাথায় একটু রাখবেন। তো যাই হোক, আমি বলছি যদি এটা 15 মিনিটের চার্ট,
যদি সাপোজ মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয়, তাহলে আমরা যদি ফ্ল্যাট ওপেন হয়ে যদি এখানে কোনো বিয়ারিশ একটা ক্যান্ডেল 15 মিনিটে একটা ক্যান্ডেল হলো, আর 15 মিনিটের ক্যান্ডেল হয়ে যদি নিচের দিকে ব্রেক করে, এই লোটাকেই যদি ব্রেক করে দেয়, মানে আগামী দিনের গত দিনের যে লালটা, এই লালের নিচে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমি নিচে ট্রেড নেবো। আর আমার এখানে মার্কেট আসছেই 23,700 আসছেই। এবার এখানে যদি ব্রেক করে, একেও ব্রেক করে, তাহলে আমি কিন্তু 23,500 থাকবো, কিন্তু স্টপ লস টেল করবো। আমি এখানে ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে স্টপ লস মারবো। আর আমার ফার্স্ট টার্গেট থাকবে 23,700, সেকেন্ড টার্গেট আমার কিন্তু 23,500। এবার যদি মার্কেট, আমি স্টপ লস টেল করতে করতে আসবো, এবার যদি মার্কেট এখান থেকে পুনরায় ঘুরে যাই, এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই, যদি এখান থেকে ঘুরে যাই, তাহলে পরে আমি এখানে যেহেতু আমি এখানে বুলিশ ক্যান্ডেল পাচ্ছি, আমি এক্সিট করে যাব সঙ্গে সঙ্গে। কারণ কিছু একটা করবে, কোনো তো একটা ক্যান্ডেল করবে, হতে পারে সেটা হ্যামার, হতে পারে ডোজি, হতে পারে মর্নিং স্টার, কিছু তো একটা করবে, কিংবা কোনো বুলিশ হারামি করবে, কিছু তো একটা করবে। মানে অনেক রকমের ক্যান্ডেল, আপনারা যদি ক্যান্ডেল না চিনেন তাহলে কিন্তু ট্রেড নেওয়া খুব মুশকিল। আপনি ক্যান্ডেল না চিনলে কিন্তু, আমি এই চ্যানেলেরই প্লেলিস্টে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের প্লেলিস্টে আমি কিন্তু ভিডিও পোস্ট করেছি ক্যান্ডেলের, ওখানে গিয়ে ক্যান্ডেল চিনুন, ওই ভিডিও দেখুন। অবশ্যই ওখানে খুব ডিটেলসে বোঝানোর চেষ্টা করা হয়েছে ক্যান্ডেলের কাজ কি কি। অবশ্যই যে ভিডিওটা আছে ওটা দেখুন, অনেকটা বুঝে যাবেন, কত রকমের ক্যান্ডেল হয় সব বুঝে যাবেন। আর ওই প্লেলিস্টে, এই চ্যানেলেরই ওই প্লেলিস্টে ক্যান্ডেলিস্টিকের প্লেলিস্টে ক্যান্ডেলের মানে রক টিপে বের করে বোঝানো হবে আপনাদেরকে। তো যাই হোক, ফ্ল্যাট ওপেন হলে নিচে টেট, ফার্স্ট টার্গেট 700, সেকেন্ড টার্গেট 500। 700-র কাছে যদি কোনো বুলিশ ক্যান্ডেলিস্টিক পাই, তাহলে এখানে এক্সিট করে সোজা উপরে টেড। তারপরে টার্গেট, প্রথম যে টার্গেট সেটা কিন্তু যেখানে মার্কেট ক্লোজ হয়েছে গতদিন, সেখানে এখানে যদি ব্রেক করে দেয়, তাহলে যাবে 24,000, মোটামুটি 180, 90, 200 আশপাশ। মানে মার্কেট 24,200 আশপাশ তো যাচ্ছে, 24,200 আশপাশ মার্কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তবে এটা দেখতে হবে। আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, সাপোজ এখানে গ্যাপ আপ ওপেন হয়ে গেল, গ্যাপ আপ যদি এই জায়গায় ওপেন হয়ে যায়, মানে আমি যেমন এই জায়গায় মোটামুটি ধরুন এটা আছে 24,000, আর মার্কেট বন্ধ হয়ে আছে 800, 100 পয়েন্টের উপরে যদি গ্যাপ ওপেন হয়ে যায়, মানে যেহেতু মার্কেট আপাতত আছে 23,873, আর গ্যাপ আপ ওপেন হয়ে গেল ধরুন মোটামুটি 23,973, 100 পয়েন্ট, তাহলে কিন্তু মার্কেট যেখানে ক্লোজ হয়েছে এখানেও না আসতে পারে। তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে এখান থেকে কতটুকু নিচে আসছে, এখান থেকে যতটুকু নিচে আসবে ঠিক তার উপর থেকে মার্কেট যাবে। বোঝাতে পারছি তো, না বোঝাতে পারছি না? সাপোজ ধরুন এখানে যেখানে মার্কেট আছে 873, আর মার্কেট ওপেন হয়ে গেল 973, 100 পয়েন্ট উপরে ওপেন হয়ে গেছে, তাহলে কি মার্কেট কি পুনরায় এই জায়গায় আসবে? না আসতে পারে তো। তাহলে মার্কেট কি করবে, মার্কেট ঠিক এখান থেকে একটু নিচে তো আসবে, কিন্তু কতটুকু নিচে আসবে সেটা কিন্তু মাপজোকের ব্যাপারে, এভাবে তো আমি বোঝাতে পারবো না। তো মার্কেট নিচে আসবে, কতটুকু আসবে, এখান থেকে যে রিভার্স করবে বুলিশ ক্যান্ডেল পাবো, উপরে ট্রেড নেব। আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে যায় 20, 30, 40 পয়েন্ট, 20-30 পয়েন্ট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু 20-30 পয়েন্ট গ্যাপ অ্যাপ ওপেন হয়ে গেলে আমি কিন্তু নিচে ট্রেড ধরার চেষ্টা করব বিয়ারিশ ক্যান্ডেল পেলে। আর মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, সাপোজ ধরুন যে মার্কেট আপাতত আছে 23,873, আর মার্কেট গ্যাপ ডাউন হয়ে গেল মোটামুটি ধরেন 700-তে যদি গ্যাপ ডাউন হয়ে গেল ওপেন, তাহলে পারে কিন্তু আমি এখানে দেখবো কোনো বুলিশ ক্যান্ডেল পাই কি, কিংবা 15 মিনিটের ক্যান্ডেলটাকে দেখে আমি উপরের দিকে ট্রেড ধরার চেষ্টা করবো। যদি ওকে ব্রেক করে দেয়, তাহলে আমি নিচের দিকে ট্রেড ধরার চেষ্টা করবো। এভাবে নিফটি ফিফটিতে ট্রেড করুন, আর স্টপ লস দেখে দেখে ট্রেড করুন।
আমি স্টপ লস কীভাবে টেল করবেন সেটা কিন্তু এরপরেই আমি এই ভিডিওতেই ব্যাঙ্ক নিফটি যখন চার্ট দেখাবো তখন বোঝানোর চেষ্টা করবো। তো যাই হোক, এভাবে নিফটি 50 আগামী দিন সোমবার, ঠিক আছে। এবার আমরা একটু দেখব যে ব্যাঙ্ক নিফটি কী কন্ডিশন তৈরি করতে পারে। তো চলুন একটু ব্যাঙ্ক নিফটি দেখে নিই। তো ব্যাঙ্ক নিফটি যে কন্ডিশন তৈরি হয়ে আছে সেটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স দাগ করে অলরেডি রেখেছি, আপনাদেরকে শুধু এখন বোঝানোর পালা। তো ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট আমার ওপেন হয় তাহলে মার্কেট আমার আসছে ফার্স্ট লেভেলে 50,700 আশপাশ। এখান থেকে মার্কেট উপরে গেলে উপরে চলে যাবে। আর যদি এই 50,700 এই লোকে যদি ব্রেক করে দেয়, ঠিক এই লো, এই সুইং, এই যে এখান থেকে মার্কেট গেল, এই যে আসলো, এই যে এখানে সুইং তৈরি করছে, এইকে যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট আসছে 50,500 থেকেও মার্কেট এখান থেকেও মার্কেট উপরে যেতে পারে। কোথায়? নাহলে ঠিক এখান থেকে সাপোজ ধরুন এখানে ফ্ল্যাট ওপেন হলো আর এই মার্কেট এই 50,500 এইখান থেকেও মার্কেট উপরে যেতে পারে। ব্যাঙ্ক নিফটিতে অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে তিনটে কন্ডিশন ফ্ল্যাট ওপেন হলে হতে পারে যে এইখান থেকে 50,700 আশপাশ থেকে উপরে চলে যাবে, কিংবা 700কেও যদি ব্রেক করে দেয় তাহলে 50,500 এখান থেকে উপরে চলে যেতে পারে। আর যদি 50,500 না রুখতে পারে তাহলে কিন্তু মার্কেট মোটামুটি 50,200 থেকে তো উপরে যাচ্ছেই। তিনটে কন্ডিশন আমি আবারও বোঝাচ্ছি, ফ্ল্যাট ওপেন হলে ব্যাঙ্ক নিফটিকে আসতে হবেই, সেটা হচ্ছে 50,700 আশপাশ। যদি 700 যদি না রুখতে পারে তাহলে 50,000 চলে আসতে হবে 500 যদি না রুখতে পারে তাহলে কিন্তু 50,000 মোটামুটি 200 থেকে মার্কেট উপরে চলে যাবে। কিন্তু পুরো চান্স আছে যে ব্যাঙ্ক নিফটি মোটামুটি 50,700 থেকে উপরে যাওয়ার কথা, আর না হলে 50,500 থেকে তো উপরে যাওয়ার কথা আছেই। তো কন্ডিশন ফ্ল্যাট ওপেন হলে আপনি একটা প্রথম লাল ক্যান্ডেল দেখে 15 মিনিটের যদি চার্ট দেখেন, 15 মিনিটের চার্ট দেখে আপনি একটা নিচে ট্রেড ধরতে পারেন। আর ফার্স্ট টার্গেট আপনার থাকা উচিত 50,700 আশপাশ, সেকেন্ড টার্গেট কিন্তু আপনার 50,500। আর যদি কোনো ক্ষেত্রে গ্যাপ আপ ওপেন হয়ে যায় মোটামুটি 20-30 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হলে তো একই কন্ডিশন থাকবে। কিন্তু যদি এখন আপাতত মার্কেট আছে 51,100, তো 51,100 আশপাশ মার্কেট আছে। আর আপনার মার্কেট ধরুন ওপেন হয়ে গেল 200 পয়েন্ট গ্যাপ আপ, তাহলে সেক্ষেত্রে কী করবেন? 200 পয়েন্ট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে পারে কি করবেন? প্রথম ক্যান্ডেল দেখবেন 15 মিনিটের ক্যান্ডেল দেখার পর নিচে কতটা আসছে দেখবেন। ও নিচে যেমন ধরুন এখানে ওপেন হলো 200 পয়েন্ট ওপেন হয়ে গেছে, এখন ওপেন হয়ে যাওয়ার পর মার্কেট ঠিক কতটুকু নিচে আসছে দেখবেন। এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পান তাহলে এখান থেকে উপরে ট্রেড ধরতে পারেন। বুঝতে পারছি তো? টার্গেট কিন্তু ব্যাঙ্ক নিফটিকে 52,000 যেতে হচ্ছেই, কিন্তু কখন যাবে জানি না। যদি সব কিছু আমি বলি যে আমি কালকেই যাবে, তাহলে তো আমি মার্কেটে লস বলে কিছু করবো না, আমি ক্রোড়পতি হয়ে যাবো একদম এক মাসেই। তো বিষয়টা হচ্ছে যে মার্কেট যাচ্ছে 52,000 এটা তো শিওর, কিন্তু যদি 200 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, কি 250 পয়েন্ট কি 300 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে আমি দেখব যে ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন হওয়ার পর কতটুকু নিচে আসছে। নিচে আসার পর যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই আমি উপরে ট্রেড ধরে নেব, ঠিক আছে? এই কন্ডিশন থাকবে। আর যদি ব্যাঙ্ক নিফটি ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, আপনার মোটামুটি আপাতত আছে 51,100, আর মোটামুটি ধরুন হয়ে গেল 49,300, 49,700, মানে 300 পয়েন্ট কিংবা 200 পয়েন্ট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে আমি দেখব যে 15 মিনিটের ক্যান্ডেল কোন দিকে ব্রেক করছে। 15 মিনিটের ক্যান্ডেল তো উপরে নিশ্চয়ই ব্রেক করবে, আর উপরের দিকে ট্রেড নেব। আর যদি নিচের দিকে ব্রেক করে তো নিচের দিকে ট্রেড নেব। কিন্তু টার্গেট ওই যে প্রথমে বললাম ফ্ল্যাট ওপেন হওয়ার পর প্রথম টার্গেট কি, ঠিক গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায় মোটামুটি 200-300 পয়েন্ট, তাহলে পরে আমি ধরুন আপনার আপাতত মার্কেট আছে 51,100 আশপাশ, তো এখন আমার গ্যাপ ডাউন
ওপেন হয়ে গেল মোটামুটি 700, তাহলে 700তে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলে প্রথম 15 মিনিটের ক্যান্ডেল যদি নিচের দিকে ব্রেক করে তাহলে আমি টার্গেট রাখবো কিন্তু 500, সেকেন্ড টার্গেট রাখবো কিন্তু আমি 200, এরকম করে। তো কন্ডিশন বুঝে ট্রেড নিতে হবে। আমি খুব ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, এভাবে অনেকেই বোঝাতে চাই না, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি যেন আপনাদের লস না হয়। তো এই কন্ডিশনে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিতে হবে। আর এবার আমি বলবো যে আপনার ট্রেড ধরলেন, সাপোজ আপনি ধরুন এই যে ট্রেডটা ধরলেন, এখানে ধরুন আপনি মার্কেটে এখানে গেল, এখানে আসলো, ট্রেড তো ধরে নিলেন, উপরে আপনার মনে হলো যে মার্কেট যাবে, তো আপনি ট্রেড ধরলেন, তো এখানে আপনি ট্রেডটা ধরেছেন। এখন এখানে ট্রেড ধরে আপনি ট্রেড ধরে নিলেন, সঙ্গে সঙ্গে স্টপ লস মারলেন, তাই না? সঙ্গে সঙ্গে স্টপ লস আপনি মেরে দিলেন। কারণ স্টপ লস মেরে দেওয়ার পর আপনার মার্কেটটা ধরুন উপরে গেল, আপনার মার্কেট পুনরায় নিচে আসবে। নিচে আসার পর দেখুন আপনি ট্রেড এখানে ধরেছেন, স্টপ লস এখানে মারা আছে, আর আপনার মার্কেট উপরে গেল, নিচে আসলো, এবার এখান থেকে সুইং বানাচ্ছে নতুন, তাহলে আমার এই স্টপ লস চলে আসবে এখানে, এখানে আমার টেল হয়ে যাবে এখানে। এখন মার্কেট যদি এই উপরে না গিয়ে এখানেও ব্রেক করে তাহলে কিন্তু আমার আর আসল পয়সাটা আর তো আর খেতে পারছে না। মানে আমি তো এখানে ট্রেড ধরেছি, স্টপ লস আমার এখানে মারা আছে, আর আমি ধরুন এবার আমার মার্কেট উপরে গেছে, নিচে এসছে, কিন্তু এখন যদি একেও ব্রেক করে দেয় আমার এই মানে তাহলে তো আমার এখানে স্টপ লস মারা আছে, কেটে দেবে, আমার লস হবে। কিন্তু যদি এখান থেকে উপরে চলে যায়, আর আমার স্টপ লস এই জায়গা থেকে যদি এখানে চলে আসে টেল করে, তাহলে এবার যদি এখানে উপরে না গিয়ে যদি মার্কেট এভাবে সুইং না তৈরি করে যদি আমার ডাইরেক্ট নিচে আসে, তবুও কিন্তু আমার এই স্টপ লস কাটবে, এখানে কিন্তু আমার আসল যেখানে আমি ট্রেড ধরেছি এটা তো আর খেতে পারছে না। তারপরে মার্কেট ধরেন পুরোনো এভাবে হলো, ফির এখানে আসলো, ফির এভাবে যাচ্ছে, তাহলে আমি এই যে এখানে স্টপ লস লাগিয়েছিলাম, এই স্টপ লস আমার টেল হয়ে কোথায় চলে আসবে, এই যে এই সুইংয়ে চলে আসবে, মানে নিচে লোয়ে যদি এখানে হ্যামার হয় তো হ্যামারের নিচে থাকবে, বুঝতে পারছেন তো? তারপরে ধরুন এভাবে যাচ্ছে, এবার মার্কেট সাপোজ এভাবে যাচ্ছে, এখন আমি ধরুন ধরুন আমি এটাতে এখান থেকে এখানে লম্বা নিলাম, কিন্তু সাপোজ এটা 15 মিনিটের চার্ট আছে, আর এখান থেকে গেল এই লাল গেল, এখানে গিয়ে এখানে কন্ডিশন তৈরি করলো, তাহলে আমি এই স্টপ লসটা চলে আসবে ঠিক এখানে, এই যে এই সুইংয়ে, মানে একটু বড় করে চারটা, তাহলে আপনাদেরকে বোঝাতে ভালো হবে। হ্যাঁ, তো এখানে স্টপ লস ছিল, এবার এখান থেকে স্টপ লস নিয়ে এই যে এখানে গেল, এখানেও তো একটা ছোট্ট যদি দেখা যায় একটা দুটোরই ক্যান্ডেল, কিন্তু সুইং তো এখানে মার্কেট তো কনসোলিডেট করেছে, এখানে তো মার্কেট সাইডওয়েজ ছিল কিছুক্ষণ, তাহলে এখান থেকে পুনরায় ব্রেক করেছে, তাহলে আমি এই স্টপ লস ছিল এখান থেকে যখন এটাকে ব্রেক করে দিল, তখন আমার এখানে একটা সুইং, আমি যেহেতু লো পাচ্ছি, তো আমি এখানে এই স্টপ লস টেল করে আমি এখানে নিয়ে আসবো এখানে। এবার মার্কেট উপরে যাক, এর এখান থেকে যদি ব্রেক করে উপরে যায় তো খুব ভালো, আর যদি এখানে কেটেও দেয় নিচে চলে আসে, তাহলে আমার এখানে স্টপ লস কাটবে। আমার এই যে আমি যে ট্রেড তো এখানে ধরেছিলাম, তা আমার ওই তো লস করছে না, আমি তো লাভ নিয়েই বেরাচ্ছি না, এভাবে টেল করব। স্টপ লস লাগানোর ডিটেলসে যদি আপনারা ভিডিও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলে দেবো যে স্টপ লস কীভাবে লাগাতে হয়, আমি কিন্তু সেটা বলে দিচ্ছি, কিন্তু তারপরে আরও ভালো করে আমি শুধু স্টপ লসের উপরেই ভিডিও তৈরি করবো দরকার হলে, আর সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে। তো যাই হোক, এভাবে ট্রেড নিন, আর আশা করব যে আপনারা দেখবেন যে এভাবে যদি ট্রেড নেন তাহলে আপনাদের লসের পরিমাণ কমে যাবে, লাভের পরিমাণ বেড়ে যাবে। আপনারা যদি সাপোজ ধরুন যে 1 লটে আপনি দেখা যাচ্ছে 20 টাকা করে লস করছেন, আর 20 টাকা করে যদি লস করেন, আর আপনার টার্গেট পেয়ে যাবেন, কিন্তু দেখবেন যে 3 ডবল 4 ডবল 5 ডবল, মানে আপনি 20 টাকা লস করলে আপনি 3 ডবল হয়তো টার্গেট পেয়ে যাচ্ছেন, মানে 60 টাকা প্রফিট পাচ্ছেন কিংবা 100 টাকা প্রফিট পাচ্ছেন, এরকম হবে। ট্রেড তো ওটাই, আপনি যদি 1 গুণ দেন তো আপনি 5 গুণ তো নেবেন, এটা তো অপশন, থিটা টিকে আছে এর অপশানে, তো আমি রোজ ট্রেড করবো না। সাপোজ ধরুন এটা অপশন, এই যে এই মার্কেট মুভ দিয়েছে, মুভ ধরেছি, ঠিক আছে, এই এখানে আমি এটা নিফটিতে ধরেছিলাম, আমি নিফটিতে ঠিক এই জায়গায় নিফটি আর ব্যাঙ্ক নিফটির কন্ডিশন একই রকমের তৈরি করেছিল, তো আমি নিফটিতে এই মুভ কিন্তু ধরেছিলাম। আর ব্যাঙ্ক নিফটিতে দেখুন এই জায়গায় এই মুভে আমি কিন্তু ছিলাম না মার্কেটে, এই মার্কেটে আমি ছিলাম না, আমি সত্যিই ছিলাম না, আমি অ্যাকচুয়ালি বাইরে ছিলাম, আমি বাইরে আমার একটু কাজ ছিল তাই বাইরে ছিলাম, কিন্তু যদি থাকতাম বিশ্বাস করেন অন গড বলছি, এই যে ট্রেড না, ট্রেড ধরে নিতাম, আর ট্রেড ধরে ভালো প্রফিটও করতাম।
তবে এ তো ব্যাংক নিফটি, প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে, রুলস আছে, দেখলেই বুঝতে পারবেন। শিখুন শিখুন, আমি বলছি শিখলে সব শিখে যাবেন। মার্কেট কোন দিকে যাবে আপনি আগের থেকে বুঝতে পারবেন, মার্কেট কী কন্ডিশন তৈরি করবে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো শিখুন, আর কি শিখতে চান সেটাও জানাবেন কমেন্ট করে। তো আজকের ভিডিওতে এইটুকুই। আগামী দিন সোমবার, আর সোমবারে যেন আপনারা ভালো ট্রেড করতে পারেন এটাই আশা করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।